বাড়ি থেকে মাত্র একদিনের ছুটিতে আপনারাও কি চাইছেন পরিবার বা প্রিয়জন নিয়ে এক জায়গা থেকে ঘুরে আসতে? তাহলে এই জায়গাটি হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। গরমের স্বস্তিতে রয়েছে এসি রুমের ব্যবস্থা, রয়েছে ড্রাই পার্কের সাথে অনেক অ্যাক্টিভিটিস, তার সাথে ওয়াটার পার্কের একটা আলাদাই মজা। আর আপনারাও এই সমস্ত মজা একসাথে নিতে পারেন। কোথায় আসতে হবে, কেমন কি খরচা পড়বে, সমস্তই ভিডিওতে ইনফরমেশন থাকবে। আপনারাও কিন্তু চাইলে এই রকম জায়গা থেকে কিন্তু ঘুরে যেতে পারেন। গরমের একঘেয়েমি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আপনারাও কি একটু স্বস্তির খোঁজ করছেন? তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে পারেন একটা দিনের ছুটিতে। আমি এখন রয়েছি বিরা ওয়াটার পার্কে, আর গরম মানেই কিন্তু ওয়াটার পার্কের দিকে মন বেশি টানে। এটা রয়েছে মেন গেট, লেখা আছে হ্যাপি ভ্যালি পার্ক। তাই এটাকে কেন আমি বেছে নিচ্ছি, কেমন কি খরচ হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। আর এই যে পার্ক রয়েছে এটার ভিতরে কিন্তু ড্রাই পার্ক একদিকে রয়েছে আর ওয়াটার পার্ক আরেকদিকে। টিকিটের কেমন কি প্রাইস রয়েছে আর কি কি নিয়মাবলী রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে নিয়মাবলী আর কেমন কি টিকিটের প্রাইস রয়েছে। এখানে লেখা রয়েছে ওয়াটার পার্ক ড্রাই পার্ক কম্বো, তা সেটা অ্যাডাল্ট 800 টাকা, 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য কিন্তু 600 টাকা। আর এদিকে রয়েছে নিয়মাবলী, তা আপনারা চাইলেই একটু ভিডিওটা পজ করে নিয়ে চোখ বুলিয়ে নিতে পারেন। ঠিক যদি এই পাশটায় দেখাই, এই পাশটায় কিন্তু একটা পার্কিং জোন আছে। তা আপনারা যদি মনে করেন বাই দ্য কার আসবেন বা বাইকে আসবেন, তাহলে কিন্তু এই জায়গাটায় আপনারা বাইক বা কার রাখতে পারেন। অনেকটা হিউজ স্পেস রয়েছে। তা ভিতরে তো প্রবেশ করব, তার আগে সব দিকে কেমন কি রয়েছে দেখাবো। আর সত্যি বলতে এতটা সুন্দর ড্রাই পার্ক আর তার সাথে এত বড় বড় রাইড দিয়ে ওয়াটার পার্ক কিন্তু খুব কম জায়গায় রয়েছে। কলকাতার অনেক জানাশোনা ওয়াটার পার্ক আমাদের রয়েছে, কিন্তু আমি দাবি করে বলতে পারি বিরা ওয়াটার পার্ক সবচেয়ে বেস্ট। সামনে যে দোকানপাটগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ড্রেস প্রপার এবং খাওয়া দাওয়া পেয়ে যাবেন, যদিও বা খাওয়ার দাওয়ার অ্যালাউ নেই ভিতরে। আর ড্রেস কিংবা মোবাইল যে কভারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন। আর রিসেন্ট দেখছি 2026-এ এইখানে একটা দোকান রয়েছে, তাই এখান থেকেও কিন্তু নিতে পারেন কিছু খাওয়ার দাওয়ার জিনিস। আর টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করবো কেমন কি টিকিটের প্রাইস রয়েছে 2026-এ। তাহলে আপনারা এখানে কি করে আসবেন একটু আপনাদের জানিয়ে দিই। আপনারা যদি শিয়ালদা বা বনগাঁ থেকে আসেন, আপনাদের কিন্তু ট্রেনে নামতে হবে বিরা স্টেশনে। আর বিরা স্টেশন থেকে একটু বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো, মাথাপিছু ভাড়া পড়বে 20 টাকা। আর 20 টাকা দিয়ে কিন্তু চলে আসতে পারেন হ্যাপি ভ্যালি পার্ক। তা ভিতরে প্রবেশ করব তার আগে একটু টিকিট কাউন্টারে যাব আর কেমন কি প্রাইস রয়েছে নর্মাল সমস্ত কিছু কিন্তু আপনাদের জানাবো। ওয়াটার পার্কের রাইড তো রয়েছেই, তার সাথে যদি মনে করেন পিকনিক, জন্মদিন পার্টি এগুলো করবেন, তার জন্য কিন্তু লেখা রয়েছে আপনাকে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে রয়েছে প্রবেশ মূল্য থেকে শুরু করে যদি আপনার ইন্ডিভিজুয়ালি কোনো কিছু রাইড করতে চান তার জন্য কিন্তু পরপর অ্যামাউন্টগুলো দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই জায়গা থেকে দেখে নিতে পারেন। তা এখানে রয়েছে দাদা বলছি টিকিটের প্রাইস কেমন কি রয়েছে? ওয়াটার পার্কের টিকিটের মূল্য আছে 500 টাকা, মানে 10 বছরের ঊর্ধ্বে। আর 3 থেকে 10 বছরের মধ্যে বাচ্চাদের টিকিট আছে 300 টাকা। 300 টাকা। কেমন কি টিকিটের প্রাইস রয়েছে সেগুলো তো আপনাকে শোনালাম। এই যে রয়েছে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে কিন্তু দাদা বসে থাকবে। দাদার কিন্তু এই জায়গাটাই আপনারা ব্যাগ চেকিং করে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করবেন। তা ওয়াটার পার্ক কিন্তু ওই দিকটা রয়েছে, আমি ওই দিকটা একটু পরে যাব। ড্রাই পার্কটা আপনাদের দেখিয়ে আনি। এই রয়েছে 100 হাউস, তা দেখতে পাচ্ছেন 5D হল। তা এখানের জন্য কিন্তু টিকিট রয়েছে। আর এই জায়গাটায় কিন্তু অনেকেই আসে ভিতরে টিকিট কেটে দেখে। যে সময়টা রয়েছে এই পার্ক খোলার সেটা হচ্ছে 10টা, আর বেরোনোর লাস্ট টাইম কিন্তু 7টা। তা আপনাদের যেমনটা বলা হয়েছিল রেস্টুরেন্টে কেমন কি সিটিং পজিশন আর কেমন কি রয়েছে একটু দেখাই আপনাদের। এই রয়েছে রেস্টুরেন্ট এরিয়া, যেখান থেকে আপনারা চাইলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। তা খুব বড় সড়ো আর সুন্দরভাবে কিন্তু গোছানো। ওয়াটার পার্কের আনন্দে এমনভাবে মানুষ হারিয়ে যায়, ড্রাই পার্ক কিন্তু দেখে না। তা ড্রাই পার্কেও কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই পাশটা দেখতে পাচ্ছেন। তা আপনারা চাইলেই কিন্তু এই জায়গা থেকে বোট রাইডে অংশগ্রহণ করতে পারেন। ঠিক এখানে যে বোট রাইড রয়েছে তার পাশেই কিন্তু এই যে বসার চেয়ারগুলো রয়েছে, আপনারা কিন্তু এখানে প্রিয় মানুষের সঙ্গে বসে সময়ও স্পেন্ড করতে পারেন। আর একটু সামনে যাচ্ছি, আর কি কি রয়েছে আপনাদের দেখায় একটু। বসার জায়গা এবং দোলনা রয়েছে এদিকে। ওয়াটার পার্কে কিন্তু আগেও এসেছি, কিন্তু এই ড্রাই পার্কে কিন্তু এত সুন্দরভাবে কোনোদিন ঘুরিনি আর দেখিও নি। এত সুন্দর বসার জায়গা রয়েছে এবং এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে। তাই এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে কত সুন্দর, গোল রাউন্ড। তার মধ্যে কিন্তু এইদিকে বসতে পারবেন, এদিকে বসতে পারবেন। এইদিকে দেখায় এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা যদি মনে করেন টিকিট এখান থেকে কাটতে পারেন। আর যদি মনে করেন একদম মেন গেট থেকে কাটবেন টিকিট, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা ব্যাঙের ছাতার মতন, এটা কিন্তু ঘোরে রাউন্ডভাবে ব্যাঙের ছাতাটা ঘুরবে। এই পাশ থেকে দেখাচ্ছি যেই জায়গাগুলো রয়েছে বসার, খুব ইউনিক স্টাইলে কিন্তু রয়েছে। আর এই রয়েছে এদিকে ইন্ডিয়া গেট। তাই ইন্ডিয়া গেট দেখতে পাচ্ছেন, তার সাথেই কিন্তু ভারতের যে ম্যাপ সেটাকে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। এই রয়েছে ভারতের ম্যাপ,
তার পাশেই ইন্ডিয়া গেট। ঠিক এদিক থেকে আসলাম, আর এখানে রয়েছে কিছু বসার জায়গা। আর এইসব রাস্তায় কিন্তু আপনাদের বসার জায়গা পেয়ে যাবেন, খুব ঠান্ডা আরামদায়ক জায়গা। আর এদিকে রয়েছে ফুচকা স্টল, যেটা কিন্তু এখন খোলা নেই, আপনারা 3টের পর থেকে কিন্তু খোলা পাবেন, মানে বিকালে থাকলে আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা। এইদিকে রয়েছে ওয়াশরুম, জেন্টস এবং লেডিস দুজনেরই রয়েছে, তা কোনো রকম অসুবিধা নেই। এটা ড্রাই পার্কের মধ্যে রয়েছে। এইখানে রয়েছে বিশাল আকৃতির এক ডাইনোসর, আর তার পাশেই কিন্তু রয়েছে এই যে রাইড। তাই এই রাইডটা দাদা, এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়রাও করতে পারবে? সবাই করতে পারে এই রাইডটা। আর এটা আপনাদের বললাম বাচ্চাদের জন্য টয় ট্রেন রয়েছে, যদিও বড়দের জন্য ঠিক তার পাশেই রয়েছে, দেখালাম আপনাদের। এদিকে ধরে রয়েছে আম, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। এটা যখন চালু হবে হয়তো আরও সুন্দর লাগবে দেখতে। তা এখন কিন্তু চালু না, বিকালের দিকে চালু হয়। আর যদি সন্ধ্যেবেলায় কেউ থাকেন, এদিকে কিন্তু এই লাইটগুলো কিন্তু জ্বলবে, দেখতে পারবেন। বসার জন্য কিন্তু দারুণ জায়গা রয়েছে। তাই এটা কিন্তু ঠিক ওয়াটার পার্কের সাইডে, মানে একদম লাস্ট পজিশনে। আপনারা কিন্তু চাইলে একটু নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতেই পারেন। ড্রাই পার্কে যারা আসছেন তারা কিন্তু এই জায়গাটাকে স্কিপ করবেন না, অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে আসেন। তাই এই জায়গায় রয়েছে গেমিং জোন, বাচ্চারা কিন্তু এখানে গেম খেলতে পারবে। আর নানান ধরনের গেম রয়েছে, একটা দুটো নয়, অনেক অপশানে রয়েছে। এটা রয়েছে বসে 4 হুইলার যারা চালানোর ইচ্ছা, তা বাচ্চাদের জন্য কিন্তু এরকম অ্যাক্টিভিটিস ওয়াটার পার্কের পাশে কিন্তু এরকম অনেকেই দেখেননি। গেমিং জোনে টিকিটের প্রাইস কেমন কি রয়েছে এখান থেকে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তা কোনটার কী প্রাইস রয়েছে। আর আপনারা চাইলেই কিন্তু এখান থেকে দেখে নিয়ে কোনটা করবেন রাইড, সেটার কিন্তু টিকিট কাটতে পারেন। তাই এই পাশ থেকে কিন্তু ওয়াটার পার্ক দেখা যাচ্ছে। আর এই জায়গাটায় যে জায়গায় গেমিং জোনটা আপনারা দেখালাম, গেমিং জোনের পাশেই কিন্তু রয়েছে হান্টেড হাউস। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন টিকিটের প্রাইস রয়েছে 50 টাকা। এখানে কিন্তু ঘুরে ঘুরে যে ভিজুয়াল রয়েছে ভূতের, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আপনাদের এই বোর্ডটা একটু দেখিয়ে দিই কী কী নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন। তা এখন সামনে যেদিকে এগোচ্ছি সেদিকে কিন্তু রয়েছে ওয়াটার পার্ক, আর তার এইদিকে ড্রাই পার্কে দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে কিন্তু আপনারা চিপস থেকে শুরু করে খাওয়ার দাওয়ার নিতে পারবেন। যদি এই জায়গাটা থেকে দেখাই, এটাই রয়েছে ওয়াটার পার্কের এন্ট্রি গেট। আর তার আগে যদি দেখাই, বাম্পিং কার বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য ব্যবহার করতে পারেন, খুব সুন্দর এটা। কারণ অনেকেই এই রাইডটা পছন্দ করে, নিচে চাকা লাগানো আছে, পুরোটা কিন্তু ঘুরবে, এটার সাথে ওটার ধাক্কা লাগে, ওটার সাথে এটার ধাক্কা লাগে, খুব সুন্দর। ড্রাই পার্কে এমন কিছু হরিণ রয়েছে যেগুলো দেখতে কিন্তু একদমই অরিজিনাল লাগছে। ড্রাই পার্কে একটা বাচ্চার কিন্তু জন্মদিন পালন হচ্ছে, তার জন্য কিন্তু গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ডেকোরেট করা হচ্ছে, পুতুলগুলো দেখতে পাচ্ছেন নিয়ে এসছে। আর এই জায়গায় কিন্তু শ্যুটও হবে। মন মাতানো সৌন্দর্য কিন্তু ড্রাই পার্কে রয়েছে। আর এরপরেই যাব ওয়াটার পার্কে। ড্রাই পার্ক তো অনেক দেখলেন, এবার আসি মেন পর্বে, ওয়াটার পার্ক, যেটার জন্য কিন্তু মানুষ গরমকালে ছুটে আসে এই জায়গায়। এই রয়েছে গেট, আর এখান থেকেই কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে ওয়াটার পার্কের দিকে। সুতির পোশাক পরে কিন্তু জলে নামা নিষিদ্ধ, তা শুধুমাত্র সিনথেটিকের পোশাক পরে কিন্তু আপনারা জলে নামতে পারেন, এটা কিন্তু নিয়ম রয়েছে। আর চারিপাশটায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা। এদিকে রয়েছে খাওয়ার দোকান, আর এই পাশে একটা সিনথেটিকার দোকান রয়েছে, যেটা আগের বছর আমি দেখিনি। তা এখানে সমস্ত কিন্তু সিনথেটিকের যে জামা কাপড় রয়েছে সেগুলো পেয়ে যাবেন। দাদা, সিনথেটিকের শুধু জামাই রয়েছে নাকি আর কিছু রয়েছে? পুরো সেট। এটা কি ছেলেদের মেয়েদের সমান? সবার জন্যই রয়েছে, তাই তো? তা একদম কিন্তু যে মেন গেট রয়েছে সেই মেন গেটের পাশেই কিন্তু এই দাদা বসে আছে। আর এই দিক থেকে যদি দেখাই, এই দিকে রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন, তা এক ঝলক আপনারা চোখ বুলিয়ে নিতে পারেন। হাতে কিন্তু একটা ব্যান্ড আপনাকে দিয়ে দেবে, সেই ব্যান্ড পরেই কিন্তু বোঝা যাবে যে বাচ্চাদের জন্য কিন্তু একটা দিক রয়েছে, বড়দের জন্য আর একটা দিক রয়েছে। আপনারা কেমন কি ব্যান্ড নেন সেটার উপরেই কিন্তু আপনাকে রাইডে উঠতে দেবে। তা ব্যান্ডটা কিন্তু হাতে অবশ্যই রাখবেন। তা হাতে কিন্তু ব্যান্ড পড়া হয়ে গেছে, এবার চলুন ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করা যাক। এই রয়েছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। তা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু একটা খুব সুন্দর কলসি থেকে জল পড়ছে। আর এদিকেও রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, ওদিকে রয়েছে বড়দের। তার সামনে যদি দেখাই, এই যে ভিতরে আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু মোবাইলের কভার পেয়ে যাবেন, এমনকি এগুলো নিয়ে কিন্তু খেলা করতে পারবেন জলের ভিতরে। যদি এই দিকটা দেখাই, এদিকে লেখা আছে পোশাক ভাড়া পাওয়া যায় এবং জমা কত টাকা করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে লকারের যে ব্যবস্থা, সেটার জন্য কিন্তু এই জায়গায় পয়সা দিয়ে আপনাকে কিন্তু চাবি নিতে হবে। আর লকার কোন দিকে রয়েছে চলুন আপনাদের একটু দেখাচ্ছি। তা ঠিক যদি এই পাশের মেন গেটটা দেখেন, এই গেটটা থেকে কিন্তু পাশের সোজাসুজি রাস্তা দিয়ে হাঁটলেই কিন্তু এই জায়গায় রয়েছে লকার। আর লকারের এখানে লেখা রয়েছে দেখুন,
মহিলাদের জন্য প্রবেশ নিষেধ। তা যারা জেন্টস রয়েছেন একমাত্র তারাই কিন্তু এই লকারগুলো ব্যবহার করতে পারবেন, আর মেয়েদের জন্য অন্য সাইডে রয়েছে। তা লকারের এই জায়গাটা আপনাদের একটু ভালো করে দেখিয়েও আনি যে কেমন কি লকার রয়েছে আর কেমন কি স্পেস রয়েছে। এই যে রয়েছে লকার, পরপর নাম্বার দেওয়া রয়েছে, লকারের সাইজও কিন্তু বড় রয়েছে। যদি আপনারা মনে করেন 3 জন আসবেন তাহলে কিন্তু 2টো লকার নিলেও হবে, বা 4 জন আসবেন 2টো লকার নিলে হয়ে যাবে। এই যে তাহলে ভাইরা মানে একটার কথা বলছে না, একটা নিলেও হয়ে যাবে, অনেকটা স্পেস রয়েছে, তাই তো? অনেকটা স্পেস রয়েছে। তা ঠিক এই জায়গা থেকে যদি একটু বেরোই তাহলে দেখবেন এই দিকটা রয়েছে লেডিস ওয়াশরুম, আর মহিলাদের যে লকার রয়েছে সেটা কিন্তু অন্য সাইডে রয়েছে, ঠিক ওই দিকটাই। বাচ্চাদের জন্যও কিন্তু অনেকটা সুন্দর, আপনারা কিন্তু চাইলে গরমের মধ্যে আসতেই পারেন। আর লেখা রয়েছে এখানে শুধুমাত্র শিশুদের জন্য। তা বোর্ড ঝুলিয়ে দিয়েছে, অনেকে বুঝতে যায় না। আর বড় বড় রাইডগুলো ওই পাশে রয়েছে। আর তার সাথে যেই জিনিসটা আমার ফেভারিট সেটা হলো ঠিক দুপুর 1টার দিকে কিন্তু সব রাইডগুলো বন্ধ করে দিয়ে এক জায়গায় জড়ো হয়ে কিন্তু মিউজিক মানে ডিজে যেটা চালায় সেটাই কিন্তু সবাই উদ্দাম নাচ করে, আর সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু জলটা এদিক ওদিক হয়, খুব সুন্দর লাগে সেই জায়গাটা। আপনাদের সামনে থেকে একটু দেখাই কেমন কি রাইড রয়েছে। এই রয়েছে বড় রাইড, যেটাই আপনাদের বলছিলাম সবচেয়ে আকর্ষণ আমার এটাই লাগে, কারণ এই রাইডগুলো কিন্তু অনেকটা বেশি উঁচু, তা অন্যান্য জায়গায় দেখেছি অনেকটা নিচু। আর পরিষ্কার জল দেখতে পাচ্ছেন, পুরো নীল রঙের জল লাগছে দেখতে। আর ওই দিকে রয়েছে ঝর্ণা, সেটাতেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। আর এই যে টিউবগুলো রয়েছে, এই টিউবগুলো কিন্তু যেগুলো নীল কালারে রয়েছে সেগুলো কিন্তু নর্মালি, আর আরও যদি মনে করেন আপনারা স্পেশালভাবে নেবেন, মানে আই থিঙ্ক আপনারটা কেউ নেবে না, মানে আপনার টিউব কেউ নেবে না, আপনি যতবার ইচ্ছা রাইড করতে পারেন। তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রাভাবে কিন্তু সেই টিউবটা নিতে হবে। এই জায়গায় রয়েছে এক্সট্রা করে কিছু টিউব যেগুলো দেখতে পাচ্ছি। তাই এখানে দিদিভাই রয়েছে। দিদিভাই বলছি, এক্সট্রা করে এই যে টিউব রয়েছে কেমন কি প্রাইস লাগে? একটা আছে আপনার 1000 টাকা ডিপোজিট, যেটা আপনি রাইডে পার্সোনাল রাইডে ইউজ করতে পারবেন, 500 টাকা ভাড়া, আর জমা রাখতে হবে আপনাকে 1000 টাকা। 1000 টাকা মানে ফেরত দেওয়ার সময় 500 টাকা আবার দিয়ে দেবে, তাই তো? ব্যাক করে দেবে। ওটা আপনি জলে প্লাস রাইডে ইউজ করতে পারবেন। জলে এবং রাইডে ইউজ করতে পারে, তাই তো? বাচ্চাদের টিউবগুলো আছে 250, 350, 400 টাকা। বাচ্চাদের যেগুলো রয়েছে, তাই তো? আর ড্রেস কেমন কি থেকে শুরু হচ্ছে প্রাইস? ছোট বাচ্চাদের ড্রেস 150 টাকা থেকে শুরু হচ্ছে, আর বড়দের জন্য 180 টাকা। 180 টাকা থেকে শুরু, তাই তো? এইদিকে রয়েছে পরপর 3টে রাইড। এটা রয়েছে স্মল রাইড, এটাও বড়। আর যদি এটা দেখাই, এটা কিন্তু টিউবে করে নামতে হয়, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নামে। তা চারিপাশে দেখতে পাচ্ছেন এই রকম পরিবেশ। আর এই জায়গায় রয়েছে কিছু সিট, যেগুলো কিন্তু আপনারা বসে আরাম করতে পারবেন। তাই এখানে দেখতে পাচ্ছেন পরপর 3টে রয়েছে, ওইদিকেও রয়েছে পরপর। এটা একটা লাক্সারি ফিল এই জায়গায়। হ্যাঁ, ওয়াটার পার্কে এরকম জিনিস কিন্তু খুব আরামদায়ক। তাই এখানে ঠান্ডা রয়েছে, ঠান্ডার পাশাপাশি এই দিকে রয়েছে মেন আকর্ষণ। সবাই মিলে কিন্তু একসময় স্নান করে এই জায়গায়। তা ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু রাইডটা চালু হয়। তা সেটা কিন্তু জলের স্রোত আরও বাড়বে, আর জলটা অনেক উঁচু হবে। আর এই জায়গায় রয়েছে আর একটা জলের জায়গা, তো এটাও কিন্তু অনেকে আনন্দ করে। আর এই জায়গায় কিন্তু গান যেটা হয়, গানের সাথে সাথে কিন্তু মেতে ওঠে। দাদারা রয়েছে এখানে, তো এখানে কিন্তু ডান্স আপনারা করতে পারবেন। আর তার পাশাপাশি দেখাই, এই রয়েছে ফুড জোন। তা ফুড জোনে এসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই জায়গাটাও কিন্তু অনেকে আনন্দ করে। এটার জলটা একটু বেশি রয়েছে, কিন্তু বেশ ভালো, কারণ জলে নামার জন্য সিঁড়ি রয়েছে আলাদাভাবে। এই যে এখানে বসে আপনারা এনজয় করতে পারেন, তা খুব সুন্দর। তাই এটা কিন্তু ঝাঁপ দেবেন না, সিঁড়ি রয়েছে। আর যদি আপনাদের এই জায়গা থেকে দেখাই, অনেকেই চান খাওয়া দাওয়া করবেন, তা কি কি খাবার রয়েছে একটু দেখাই। তো হ্যাপি ভ্যালি পার্কের কিন্তু এই জায়গাটায় রয়েছে খাওয়ার যে জায়গা, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। তা কি কি রয়েছে একটু আপনাদের দেখাই। এই রয়েছে ভেজ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন হবে। চিলি চিকেন হবে, এটা চিলি চিকেন নাকি ওটা? ও, এটা চিলি চিকেন। ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন হবে। আর এটা চিকেন কষা হবে। চিকেন কষা হবে। আর এটা বিরিয়ানি। এটা বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন কষা, ও, সাদা ভাত, চিকেন কষা। সব ধরনেরই অপশন রয়েছে, তাই তো? আর সাথে দেখলাম পাঁপড় আর চাটনি ব্যাপারটা রয়েছে। তার সাথে পাঁপড়, চাটনি, মিষ্টি, ও, পেঁয়াজ, লঙ্কা, সমস্ত কিছু রয়েছে। আর এই যে থালিটা রয়েছে, এই থালিটাই চাটনি, মিষ্টি অ্যাভেলেবেল আছে তো। আর এখানে রাইস, লঙ্কা, সব কিছু মোটামুটি সব কিছু দিয়ে কত টাকা? 200 টাকা প্রাইস রয়েছে, 200 টাকা। ভেজ নন ভেজ সমস্ত কিছু নিতে পারেন। এবার আসি, যদি আপনারা মনে করেন দূর থেকে আসবেন, তার জন্য কি কোনো থাকার ব্যবস্থা রয়েছে? অনেকে তো 1 দিন 2 দিনের ট্রাভেলের জন্য আসে অনেক দূর থেকে। তাই এই জায়গাটায় রয়েছে কিন্তু রুম, আপনারা চাইলে এই জায়গায় থাকতেও পারবেন। লেখা আছে হ্যাপি ভ্যালি রিসর্ট। তা দেখতে পাচ্ছেন 3টে ফ্লোর রয়েছে। আর কেমন কি রুমের ফেসিলিটি রয়েছে, কেমন কি প্রাইস রয়েছে, সেটা আপনাদের একটু দেখাবো।
তাই এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটার পার্কটা কত সুন্দর দেখতে লাগছে কিন্তু সম্পূর্ণ ওয়াটার পার্কটাকে। আপনারাও কিন্তু চাইলে এই রকম জায়গা থেকে কিন্তু ঘুরে যেতে পারেন। তাই এখানে রয়েছে একটা রুম, আপনাদের রুমের কন্ডিশন কেমন কি রয়েছে দেখাই। এই রয়েছে বেড, তার পাশে সোফা। যদি এই দিক থেকে দেখাই একটা ওয়ার্ড্রপ রয়েছে, এসি রুম, টিভির ফ্যাসিলিটি রয়েছে, আর এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তা ওয়াশরুমটার কন্ডিশন আপনাদের একটু দেখাচ্ছি। এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন, একটা ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, শাওয়ারের ফ্যাসিলিটি রয়েছে। আর এদিকে কিন্তু বাইরে একটা বেসিন রয়েছে, তার সাথে একটা মিররও দেখতে পাচ্ছি। তা সব কিছু দিয়ে বেশ গোছানো রুম। আপনারা চাইলে কিন্তু দূর থেকে আসলে এই জায়গায় থাকতেও পারেন। তা অবশ্যই জিজ্ঞাসা করবো কাপেল অ্যালাউ করে কিনা। দাদা কাপেল কি অ্যালাউ আছে? ফ্যামিলি শুধুমাত্র। তা কাপেল কিন্তু অ্যালাউ নেই, ফ্যামিলি অ্যালাউ রয়েছে, কারণ অনেক দূর দূর থেকে মানুষ হ্যাপি ভ্যালি পার্কে আসে, তাদের জন্য কিন্তু এই রুমটা রয়েছে। আরও রুম রয়েছে, কন্ডিশন কিন্তু আপনারা এরকমই পাবেন। আর কেমন কি ভাড়া রয়েছে? 2,500। বড় রুমটা 2,500 টাকা। আর হ্যাপি ভ্যালি পার্কের নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এই রুমটার সাথে কিন্তু ব্যালকনিও রয়েছে, তা অনেকটা বড় ব্যালকনি। তো এই জায়গা থেকে ঠিক এই রকম ভিউ কিন্তু দেখতে পাচ্ছি ওয়াটার পার্কের। তাই এরকম রুম কিন্তু 2,500 টাকা ঠিকই রয়েছে, কারণ ব্যালকনি রয়েছে, তার সাথে এসি রয়েছে, সমস্ত কিছু দিয়ে 2,500 টাকা। আপনারা যদি মনে করেন ফ্যামিলি ধরে আসবেন, থাকতে পারেন। ডেসক্রিপশানে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গায় টিউবগুলো কিন্তু এই যে এইভাবে আসছে, আর এই জায়গা থেকে এরমভাবে কিন্তু আস্তে আস্তে জলের দিকে নেমে যাবে। দারুণ এক এনজয়মেন্ট ব্যাপার। আর যদি এইগুলোতে টিউব ইউজ করা হয় না, ছোটোগুলোই ঠিক। এবার অন্য একটা পাশ থেকে আপনাদের ঝর্ণার যে দৃশ্যটা আছে সেটা দেখাই, কেমন কি জল রয়েছে। ঠিক যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, এই রয়েছে আরেকটা জায়গা, যে জায়গাটা কিন্তু মানুষ অনেক বেশি ভালোবাসে, কারণ এখানকার জলটা অনেকটাই বেশি ঠান্ডা। অন্যান্য জল ঠান্ডা হলেও এটা বেশি ঠান্ডা। তাই এখান থেকে দেখাচ্ছি টিউব কিন্তু দেখছি অনেক নতুন এসছে, তাই এই কালারগুলো কিন্তু আগে ছিল না। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, ওই জলটা কিন্তু ঝর্ণা হয়ে এই জায়গায় কিন্তু পড়ছে, আর এই জায়গাটায় বেশ জল বেশি রয়েছে। আর যদি বলি এই যে টিউব উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটাই কিন্তু রাইড করে ঠিক এই জায়গা দিয়ে নামে। আর ওইদিকে যে রাইডটা দেখেছেন সব থেকে বড়ো, ওটা 5 তলার উপর থেকে রাইড, এটা 4 তলার উপর থেকে রাইড। তাই এখানে রয়েছে বোন। তো কেমন লাগছে এই জায়গায় এসে? ভালোই লাগছে, এখানে এসে বেশ মজা হচ্ছে। আর কি ফ্যামিলি শুধু নাকি বন্ধু বান্ধব? না না, বন্ধুদের সাথে এসেছে। তার জন্য সমস্ত কিছু আগেও কি আসা হয়েছিল? হ্যাঁ এসেছি, সেকেন্ড টাইম এটা। সেকেন্ড টাইম, তাই তো? হ্যাঁ। তা উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু ডান্সও হয়। আই থিঙ্ক সেটা রবিবারে, অন্যান্য দিন হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই এই জায়গাটাও কিন্তু অনেক মানুষ এনজয় করে। আর যে পাশ থেকে আপনারা দেখবেন জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর, চারিপাশে নীল জল, আর তার পাশে কিন্তু এরকম মানুষরা আনন্দ করছে। তাই এখানে এই রয়েছে ওয়াটার ডান্স, কেমন ডান্স করছে আর গানের তালে তালে মেতে উঠছে মানুষ, একটু দেখুন। দারুণ কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এরকম জায়গায়। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, বাই।